এই যে বন্ধুরা প্রতিদিনের মতনই খাবারটা নিয়ে এসে আর প্রতিদিন বলো না, আমার যা অবস্থা হচ্ছে, যাই হোক আর বলে লাভ নেই। এই যে খাবার নিয়ে এসেছি, আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি বন্ধুরা, মুগের ডাল দিয়ে। বৃষ্টি হচ্ছে ওই জন্যে মুগের ডাল দিয়ে পনির দিয়ে খিচুড়ি করেছি। দাঁড়াও আমি দেখাচ্ছি খিচুড়িটা, না দেখালে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, আমি সামনের ক্যামেরায় দেখাচ্ছি। এই যে বুঝেছ, পনির আর তোমার এই যে গাজর আছে, আর একটা আলু দিয়েছিলাম, ছোট্ট করে একটা আলু দিয়েছি পনির দিয়ে, আর ছোট্ট করে একটা আলু দিয়েছি, 4 পিস করে দিয়েছি আলুটা, কারণ ছেলে আলু দিতে বারণ করেছিল, তারপরে আমি দিয়েছি একটুখানি। গাজরও বেশি দিইনি, অল্প একটুখানি দিয়েছি, কেন ও শুধু পনির দিয়ে করতে বলেছে। ও আবার এই ক্যাপসিকাম, ভিমস এইসব দিয়ে করলেও পছন্দ করে বেশি, মানে এই আতপ চালের খিচুড়ি, অন্য খিচুড়ি না। খুব সুন্দর হয়েছে, আতপ চালের খিচুড়ি তো সুন্দরই হবে খেতে। ডিম ছিল না, ছেলেকে বলতে আমি ভুলে গেছি, আলু ভাজা করেছি। এই যে খিচুড়ির সঙ্গে আলু ভাজা। খিচুড়িটা গাঢ় হয়ে গেছে, আতপ চালের খিচুড়ি একটু পাতলা পাতলা ভালো লাগে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার আবার খিচুড়িটা পাতলাই ভালো লাগে খেতে, গাঢ়টা আমার পছন্দ না। তবে আমি এই গোবিন্দভোগ চালের খিচুড়ি পছন্দ, হ্যাঁ খাই, খাবো না কেন, খাই। আমার ওই মানে ভাত রান্না চালটা দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আমি তেল ছাড়া খিচুড়ি করি, তেল দেই না, তোমাদেরকে দেখাবো একদিন। ওই খিচুড়িটা অনেকেই আমার বাড়িতে খেয়ে গেছে, মানে যখন আমাদের বাড়িতে ছিলাম, এই কলকাতাতে নয়। তেল ছাড়া বলতে কেমন, দেখো তেল দেবো কিন্তু কখন দাঁড়ো,